প্রথম আলোতে একটা সংবাদ দেখছি যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সেখানে বলা হয়েছে বিদেশিদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে এবং বলেছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে এমন একটা তারা ব্রিটিশ হাই কমিশনার তারা আশঙ্কা প্রকাশ করছে। এই যখন অবস্থা বাংলাদেশে সব কিছু মিলে মানে এই ভ্রমণ সতর্কতা সব কিছু মিলে আপনার মন্তব্যটা একটু প্রশ্ন শুরু করতে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের সম্মানিত দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কিছু উন্নত দেশ যখন কোনো একটা কিছু বিষয়ে কথা বলে তাদের কাছে কিছু খবর থাকে, আন্দাজে তারা বলে না। আজকে যেটা তারা এইমাত্র ঘোষণা যেটা করেছে তার পিছনে কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ বাংলাদেশকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে পার্শ্ববর্তী দেশ, সে কারণে যে কোনো ধরনের ঘটনা ঘটতেই পারে। ঘটানোর জন্য তারা বসে আছে এবং ঘটানোর জন্য সার্বক্ষণিক উদ্বুদ্ধ করছে। বিগত যে সরকার ছিল একটা মহা দুর্নীতিবাজ একটা সরকার, লুটেরা সরকার, বিনা ভোটের সরকার, ভোট ডাকাতের সরকার, রাতের বেলা কোনো বিশেষণ দেশ শেষ করা যাবে না এবং দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায় তার সাথে সাথে তার মন্ত্রী পরিষদ সদস্য, তার সংসদ সদস্য, তার রাজনৈতিক দলের নেতা কর্মী, তার সাথে তার সমমনা ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, শিল্পী, নায়ক, নায়িকা, এমনকি বাইতুল মালের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এইরকম একটা সরকারের পক্ষে পার্শ্ববর্তী দেশ ভারত যে তাদেরকে নিয়ে যে ছেলে খেলা শুরু করেছে তাদেরকে সামনে আবার নিয়ে আসার জন্য, এটা কি কোনোভাবে সম্ভব? ভারত যত চেষ্টা ভারত বাংলাদেশ দখল করে নিতে পারে, কিন্তু আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশের সরকারে বসানো এটা সম্ভব না। কিন্তু ভারত সেই অপচেষ্টাটা করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা খবর হচ্ছে যে এই একটা শিরোনাম পড়ছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন আজকে ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের সাথে কথা বলেছেন, কালকে রাজনৈতিক দলের সঙ্গে বসবেন এবং পরের দিন হয়তো ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক যে নেতাগুলো আছে, নেতা যারা আছেন তাদের সাথে কথা বলবেন। তিনি একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিবেন, আজকে বলা হয়েছে প্রেস ব্রিফিংয়ে যে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যটা আসলে কতটা সম্ভব আপনার কাছে মনে হচ্ছে? না, এখানে জাতীয় সরকার যদি ওই সময় গঠন করতো তাহলে এই সংকটগুলি এখন সামনে আসতো না। আন্দোলন করার সময় তো সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে সর্বশেষে বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের বিষয় নিয়ে যখন সামনে আসলো সমস্ত জাতি তাদের পিছনে দাঁড়িয়ে গেল। সরকার গঠন করার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলির কোনো ভূমিকা নেই। আমরা মনে করলাম ঠিক আছে, একটা সরকার গঠন হোক, একটা পর্যায়ে গিয়ে তারা সামনের দিকে নির্বাচন দেবে, তখন যারা ক্ষমতা যায় তারা তখন বিষয়টা দেখবে। এখন যে সংকট সৃষ্টি হচ্ছে, এখন হয়েছে, এই সংকট তো কেউ কল্পনা করে নাই, কেউ দুঃস্বপ্ন দেখে নেয় যে একটা পতিত সরকারকে নিয়ে পার্শ্ববর্তী একটা বিশাল দেশ এই ধরনের নোংরা খেলায় মেতে উঠবে, এটা তো আমরা ভাবিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে কি আপনি কোনো ঐক্যের অভাব দেখছেন? যে কারণে না, এখানে ঐক্যের না, যে কারণে আজকে জাতীয় ঐক্যের দরকার হয়েছে। এখন কোনোভাবেই এই আন্দোলনের মাঠে আমরা যারা ছিলাম তাদের কথাবার্তা, চাল চলনে বলনে কোনোভাবেই যেন অনৈক্যের সুর না বাজে। অনৈক্য হলেই এই ষড়যন্ত্রকার আরও বেশি সুযোগ পাবে। সেই সুর কি বাজছে? সেই সুরকে না, অনৈক্যের সুর না, কিছু কিছু কথাবার্তা আসে। আচ্ছা, আসে না, এক সুরে কথা না বলে, তাই না? কয়েকটা ঘটনা তো আসছে এরকম, হয়তো সব একমত হতে পারেনি, আসে না কয়েকটা ঘটনা। এরকম যেন না হয়, কারণ ষড়যন্ত্র যেখানে একেবারে সাংঘাতিকভাবে চেপে ধরেছে চারিদিক থেকে। আপনি চিন্তা করতে পারেন যে পার্শ্ববর্তী একটা দেশ, বিজেপির সাথে কংগ্রেসের দূরত্ব, কংগ্রেসের সাথে মমতা ব্যানার্জির বা দূরত্ব, বিজেপির একসঙ্গে কথা বলছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা মায়ের কোলে আছে, মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাড়ি থেকে খাবার কেনা লাগে না, হরতাল অবরোধ দেখে না, মায়ের দুধ খেয়ে সে বাঁচতে পারে, সুস্থ থাকতে পারে, মা সেবা যত্ন করে, ওই রকম মায়ের কোলে আছে। 5 তারিখ করে দেখেন তো কোনো হিন্দুদের উপর ওইভাবে আক্রমণ করা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, দু একটা জায়গায় হয়েছে, তারা হিন্দু না, তারা আওয়ামী লীগ।
তারা আওয়ামী লীগ করতো। 4 তারিখে আওয়ামী লীগের মিছিল গেছিল, 5 তারিখে আওয়ামী লীগের সাথে মিছিল গেছিল। এরকম দু একটা ঘটনা ঘটতে পারে, আমরা সেগুলি কঠিনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু এই যে এই এখন বলেন, জি এখন যে দেশে বলতে এই কারণে প্রতিদিন ভারতের আর বাংলা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া যেভাবে কথা বলছে, তারা যেভাবে কথা বলছে, কি হয়েছে? এই এখানে না আমি শেষ করি। না, মমতা ব্যানার্জি বলছে যে এখানে কি শান্তি মিশন নাকি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠাতে, কেন? কারণ কি হয়েছে? হয়েছে নাকি এখানে? কিছু তো হয়নি। ঠান্ডা, যেমন আপনার শীতের দিনে নদীর পানি যখন স্বচ্ছ থাকে, টলটল করে, 2 ফুট নিচে মাছ দেখা যায়, ঠিক বাংলাদেশে এখন এইরকম শান্তিময় অবস্থা বিরাজ করছে। সেই মুহূর্তে কেন প্রতিদিন ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে, হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, যাদের ধর্ষণ করা হচ্ছে, যাদের মারামার কেড়ে নেওয়া হচ্ছে, বাড়ি ঘর যারা কোথায় বাড়ি ঘর হচ্ছে, কোথায় মারতেছে? এই যে অশান্তি সৃষ্টি করছে, শুধু বিক্ষিপ্ত হবে রাজনৈতিক দলগুলি করে, বিচ্ছিন্ন হোক আলাদা, সরকারিভাবে। রাহুল গান্ধী কী বললেন? উনি বললেন আমাদের গোয়েন্দা সংস্থা ঢাকাতে ফেল করেছে, তারা বুঝতে পারে নাই বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থা ফেল করছে, এসব কথা আসা দরকার পড়ে। মমতা ব্যানার্জি এটা বলছেন, ওই সরকার ওটা বলতেছে, বিজেপি একটা বলতেছে। তো বাংলাদেশকে ছেলে খেলার হয়ে গেছে নাকি? মানে পুতুলকে যেমন যেদিকে ফেলবে একবার, ওইদিকে ফেলবে একবার, একা করে নিবে, মাথায় নেবে, আর পায়ের নিচে ফেলবে। বাংলাদেশকে এত পায়ের নিচে ফেলার চেষ্টা করা উচিত না। যে কারণে আজকে বাংলাদেশে যত ঘটনা ঘটবে, দুর্ঘটনা যা ঘটবে, তার জন্য দায়ী এই ফ্যাসিস্ট বিগত আওয়ামী লীগ এবং তার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে ইন্ডিয়া, সরাসরি ভারত সরকার এবং বিভিন্ন। আপনি বলছেন যে আপনি চিন্তা করেন ত্রিপুরা কি করতে, না আপনি যে বলছেন অপপ্রচার হচ্ছে, হ্যাঁ অপপ্রচার হচ্ছে, কিন্তু আমরা কি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরি, বাংলাদেশ সরকার কি সেই অপপ্রচারটা মোকাবেলা করতে পারছে বা বিশ্বকে প্রচার করতে পারছে যে এই ঘটনা ঘটেনি আসলে বাংলাদেশে? না, ঘটতেছে না তো, ঘটেনি তো। কোথাকার মারামারি দেখা যাচ্ছে যে এই যে সংগঠিত নির্যাতন করা হচ্ছে, মানে মিথ্যাচার তো একটা শেষ আছে। ওই ভারতের আর বাংলা একটা আছে না, রিপাবলিক বাংলা নাকি বলে, আপনি তো সাংবাদিক, লাভ দিয়ে দৌড়ায় যায় স্টেজে ওঠে, এই হিন্দুদের এই করলো সেই করলো, মাঝখানে নিয়ে গিয়ে নদীর ভিতর নামাই দিল, অর্ধেক নদীর ভিতর নামাই দিয়ে ছবি উঠাচ্ছে, আমরা পার হয়ে আসতেছি, অর্ধেক পার হতে পারছি না, আমাদের পিছন থেকে ধাওয়া করেছে, কিছুক্ষণ পরে দিয়ে বিদায় করে দিল। ওরা বলছে আমার টাকা দাও, টাকা নেই, খাওয়ার নাই, খাওয়ার নেই। এই যে ইত্রামিগুলো করতেছে, আমরা কিন্তু এটা প্রত্যাশা করিনি। আজকে দেখেন ভারতের দুর্ভাগ্য না, তার অপকর্মের ফল, একটা রাষ্ট্র তাদের পক্ষে নেই, পার্শ্ববর্তী দেশগুলো কেউ নাই। মালদ্বীপ বলেছে তোমার 58 জন সেনা সদস্য নিয়ে যাও এখান থেকে, আঙ্গুল দিয়ে বলেছে, নিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশকে খেলা করলে তারা খুব শান্তিতে থাকবে? হ্যাঁ, আমরা অশান্তিতে থাকবো। ভারতও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আমাদের সরকারটা বোঝা উচিত। ওই দেশে এখন খুঁজে বের করতেছে, আজমির শরীফের নিচে শিবলিঙ্গ আছে, অমুক জায়গায় মন্দির ছিল, তমুক জায়গায় মন্দির ছিল, এইসব তেন খুঁজে বের করে এই দেশে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কি সেদিকে যাচ্ছি? আমরা এদিকে কোনো এগুলির দিকে আমরা কি? হ্যাঁ, এই দেশের সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় ছিল, আমি আমার এলাকাতেও দেখেছি, প্রায় 18-20%, 30% মধ্যে ছিল পাকিস্তান হলে। স্বাধীনতার পরপর 72 থেকে 75-এর ভিতরে 10% চলে গেছে। আওয়ামী লীগের অত্যাচারে হিন্দু সুন্দরী মেয়েদেরকে জোর করে বিয়ে করা, বাড়িঘর দখল করা, জমি জমা কেড়ে নেওয়া, চলে গেছে তারা। তারপর আর 10% গেছে দীর্ঘ এই 30 বছর 40 বছরে। হিসাব করে ডাটা নেন আপনি, ম্যাক্সিমাম গেছে আওয়ামী লীগের সময়। একজন হিন্দু মেয়ে একজন থাকতে পারে, একেবারে নাম ওইভাবে বলা যায় না। আওয়ামী লীগের বাইরে বিয়ে করেছে কিন্তু দেখেন তো, জি আমরা সম্পদ আওয়ামী লীগের বাইরে নিয়েছেন দেখেন।